শুভ দুপুর বন্ধুরা, আশা করব সবাই খুব ভালো আছো। আর আরশিয়া গ্রিফিন চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। বাড়িতে আছে বেশ কিছুটা পটল, তো পটলের তরকারির ঝামেলায় আমি আজকে যাব না। আজকে ভেবেছি এটাকে ওই মাখা বা ভর্তা টাইপের একটা কিছু বানিয়ে দেবো। খেতে বেশ ভালোই হয়, ভাতের থেকে রুটিতেই বেশি ভালো লাগে, তবে ভাতেও ভালো লাগে। তো একটা প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি, বেশ কিছুটা পটল নিয়েছি, পটলের খোসাগুলো জাস্ট একটু হালকা ছাড়িয়ে নিয়েছি, মানে একটু ঘষে নিয়েছি আর কি। আর তার সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা টমেটো, মানে দুটো টমেটো হাফ হাফ করে কেটে দিয়েছি। আর এই পটলগুলোকে নিয়েছি। এবার এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, সামান্য একটু নুন দেব, দিয়ে এই তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ পর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল, আর প্রেশারে বেশ ওই 3টে মতো স্টিম দিয়ে নেব। তারপর প্রেশার কুকারটা ঠান্ডা হলে এই পটল টমেটো এইগুলোকে মোটামুটি জল থেকে চেপে চেপে তুলে নেব। তো দ্যাটস অল। এইবার যেটা করব সেটা হচ্ছে আর একটা কড়াই বসাবো, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রসুন দেব, দিয়ে দেব 2 কি 3টে শুকনো লঙ্কা। এবার এটাকে একটু নাড়াচাড়া করব, মানে তেলের মধ্যে ফ্রাই করে নেব। একটু লালচে ভাব যখন আসবে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেশ কিছুটা পেঁয়াজ। এটাকেও বেশ ভালো করে তেলের সঙ্গে ফ্রাই করে নেব। অন্যদিকে যে পটলটা টমেটো কাঁচা লঙ্কা এগুলো জল থেকে তুলেছিলাম, মানে নরম হয়ে গেছে, সেটাকে ভালো করে স্ম্যাশারে স্ম্যাশ করে নেব, অথবা হাত দিয়ে ভালো করে চটকে নেব। এর মধ্যে সামান্য নুন মিশিয়ে দেব, দিয়ে এই পেঁয়াজ রসুন শুকনো লঙ্কার যেটা আছে তেলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে দেব। যে জলা জলা ব্যাপারটা থাকে সেটা একদম মিশে যাবে, মানে শুকনো শুকনো হয়ে যাবে। শুকনো লঙ্কাটাকে ভেঙে ভেঙে দেব, একটু হালকা হালকা গোটা গোটা রাখবে। এটা কিন্তু ভাতের সঙ্গে মেখে বা রুটির সঙ্গে খেতে বেশ ভালো লাগে, মানে একটু ঝাল ব্যাপারটা আসবে, ভর্তা টাইপের তো সেই জন্য। কাঁচা লঙ্কাটাও এর মধ্যে চটকে নেব। পারলে তোমরা এর মধ্যে যদি আরও ঝাল চাও তাহলে কাঁচা লঙ্কা অ্যাড করতেই পারো। তো দ্যাটস অল। এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করতে করতে দেখবে সুন্দরভাবে শুকিয়ে এসেছে, একটু তেল ছাড়া ব্যাপারটা হবে, তখনই কিন্তু এই রান্নাটা কমপ্লিট। এইবার যেটা করব, নামানোর আগে এক টুকরো লেবু নেব, যে কোনো লেবু হতে পারে, পাতিলেবু গন্ধরাজ লেবু কাগজি লেবু যা হাতের কাছে থাকবে, সেটাকে ওপর থেকে একটু রসটা চিপিয়ে দিয়ে দেবে। আর তারপরে ফ্লেমটা বন্ধ করে রাখবে, একটু ঢেকে রাখবে ওই 2-3 মিনিট মতো, গন্ধটা ভালো করে ছড়িয়ে যাবে। আর তারপর গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারো। তো চলো, আজকে এটুকুই, আবার নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে। টাটা সবাইকে।